নমস্কার বন্ধুরা, শুরু করছি অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান আপনাদের, যে অনুষ্ঠানের নাম ভাগ্য অদৃশ্য হলেও সত্য। বন্ধুরা, সপ্তাহে একটি মাত্র দিন ঠিক এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন এবং এই অনুষ্ঠানটি অত্যন্ত ভালোবাসার একটি অনুষ্ঠান হয়ে উঠেছে আপনাদের, এবং এই অনুষ্ঠান দেখবার জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে বসে থাকেন। গত পর্বে বন্ধুরা আমরা নানান ধরনের আলোচনা তো এই অনুষ্ঠানের মাধ্যমে করে থাকি, কিন্তু গত পর্বে আমরা যেটা আলোচনা করেছিলাম হস্তরেখার যে বিশেষ কিছু জায়গা, সেই জায়গাগুলো কোথায় এবং থাকলে কি হয় সেই বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম এবং আপনাদের খুব ভালো লেগেছে, কারণ নিজের হাতটি সেই সময় আপনি নিজে দেখে বিচারটা করতে পেরেছেন। আমরা গত পর্বে রবি রেখা নিয়ে আলোচনা করেছি, চন্দ্ররেখা নিয়ে আলোচনা করেছি, আমরা মঙ্গলের রেখা নিয়ে আলোচনা করেছি এবং বুধের রেখা নিয়ে আলোচনা করেছি, এবং কথা দিয়েছিলাম যে পরবর্তী যে রেখাগুলো হবে সেই পরবর্তী জায়গাগুলো নিয়েও কিন্তু আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। এবং সত্যি তাই এই মুহূর্তে আমরা কিন্তু পরবর্তী যে রেখাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই যিনি আমাদের মধ্যে উপস্থিত থাকেন অর্থাৎ বিখ্যাত অ্যাস্ট্রোলজার শ্রী অভয় শাস্ত্রী মহাশয়, যিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বক্তা এবং মহাদেব সাধক, সেই ব্যক্তিকে আমরা আমাদের মধ্যে আগে স্বাগত জানাবো। এবং স্বাগত জানাবার পাশাপাশি বলি যে উনি একজন বিশেষ ব্যক্তি এবং ওনার যে বিচার সেই বিচারও কিন্তু অত্যন্ত বিশেষ, এবং তার জন্যই সমাজের সমস্ত স্তরের মানুষেরা ওনার কাছে কিন্তু এসে উপকৃত হয়েছেন এবং আর তারা ওনার সঙ্গে যোগাযোগ রাখতে ভালোবাসেন এবং প্রপার গাইডলাইনটি কিন্তু পান। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী অভয় শাস্ত্রী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম, ভাগ্য অদৃশ্য হলেও সত্য। নমস্কার। যে জায়গাগুলো রয়েছে আগের দিন যে আলোচনা করেছিলাম, হ্যাঁ গত পর্বে আমরা রবি রেখা, চন্দ্র রেখা, মঙ্গল রেখা, বুধ রেখা এই জায়গাগুলো আপনি হাতের মধ্যে আলোচনা করেছিলাম। আর বিশেষ যে রেখা নিয়ে আলোচনা করব আজকে সেটা বৃহস্পতি রেখা। আচ্ছা, বৃহস্পতি, কারণ আমরা জানি যে বৃহস্পতি হচ্ছে একটা সাংঘাতিক ব্যাপার। বৃহস্পতি রেখা, যে বৃহস্পতি রেখাটা আপনার জন্মছকে আপনি দেখুন হাতের এই মাউন্টে চলে যান, আপনার জন্মছকের হাতের এই মাউন্টটায় আপনি চলে যান, দেখুন বৃহস্পতির এইটা বৃহস্পতির পর্ব। এই পর্ব যদি কোনো জাতক বা জাতিকার হাতে উঁচু হয়ে থাকে, প্লাস কোনো দাগ বা ক্রস চিহ্ন থাকে, দেখা যাচ্ছে আপনার জীবনে অর্থ আসে কিন্তু অর্থ সেভিংসের ক্ষেত্রে বাধা হয়। এবারে আপনার জন্মছক প্রেডিকশন করলে দেখা যাবে সেকেন্ড প্লাস বক্রী, সেকেন্ড হাউসটা জন্মছকে খারাপ রয়েছে। কারণ কি, এই জায়গায় বৃহস্পতির এখানে যদি ক্রস চিহ্ন থাকে, ভালো করে হাতটা মিলাবেন, বৃহস্পতির এই জায়গায় যদি ক্রস চিহ্ন থাকে সেক্ষেত্রে দেখা যায় সেকেন্ড হাউস আপনার জন্মছকে ড্যামেজ রয়েছে। এটা তখন দেখবেন অর্থ আসে, কিভাবে যে অর্থ বেরিয়ে যায় আপনি বুঝতে পারবেন না। দেখা যাচ্ছে আপনার বৃহস্পতি জন্মছকে ভালো, দেখুন এখানে চন্দ্রাকৃতি, এই জায়গায় একটা চন্দ্রাকৃতির মতো রয়েছে, দেখা যাচ্ছে আপনার জন্মছকে বৃহস্পতি ভালো, হাতে অর্থ আসে, হাত থেকে অর্থ বেরাতে চায় না, খরচা খুব কম হয়, দেখা যাচ্ছে আয় হচ্ছে ব্যয় কম হচ্ছে। আবার কিছু ব্যক্তির আয় প্রচুর হয়, হঠাৎ করে ব্যয় হয়। কিন্তু এইখান থেকে এই বৃহস্পতির ট্রানজিট থেকে হাত মিলাবেন সবাই, দেখুন এই বৃহস্পতির ট্রানজিট থেকে এই পজিশনে যদি কোনো রেখা চলে আসে, এটাকে বৃহস্পতি রাহু কম্বিনেশন চলে আসে, মানে কি আপনার অর্থ আসবে, অর্থ জলের মতো খরচা হয়ে যাবে বা বেরিয়ে যাবে। এমনি বহুত বিখ্যাত অনেক ব্যক্তি রয়েছেন, এত পেমেন্ট পাচ্ছি, এত টাকা পেমেন্ট পাচ্ছি, কিন্তু সঞ্চয় করতে পারছে না। কেন? দেখবেন আপনি নিজেই হাতটা মিলাতে পারবেন, এই রেখা থেকে এইদিকে কোনো রেখা আপনার হাতে আছে কিনা আপনার দেখুন। যদি এই দেখবেন এই রেখা যদি থেকে থাকে সেক্ষেত্রে জানবেন আপনার অর্থ আসে, অর্থ সেভিংসের ক্ষেত্রে বাধা হয়। আর এইখানে যদি চন্দ্রাকৃতি রেখা আসে আর আঙুলটা এইভাবে স্পিন করবেন, দেখবেন এই দিকে যদি ফাঁকা অংশ থাকে জানবেন আপনার হাতে অর্থ গলে যাবে, যে কোনো ভাবে আপনি চেষ্টা করবেন অর্থ সেভিংস করার, কিন্তু সেক্ষেত্রে বাধা সৃষ্টি হয় বৃহস্পতি প্লাস বক্রী।
আচ্ছা। এরপরে আমি চলে গেলাম শুক্র। আচ্ছা, আমি একটু দর্শক বন্ধুদের বলি যে বৃহস্পতি নিয়ে আমরা আলোচনা করলাম এবং আপনারা সকলেই নিজের হাতটি কিন্তু নিজেরা মেলাতে পারলেন, কারণ উনি একদম ধরে ধরে বুঝিয়ে দিলেন। আর বৃহস্পতি মানেই যে সবটা ভালো তাও কিন্তু নয়, উনি যেটা আমাদের সুন্দর করে জন্মছকে দেখতে হবে বৃহস্পতির কানেকশন কি আছে। যদি কারো ডেট অফ বার্থ টাইম অফ বার্থ থাকে রাহু বৃহস্পতি কম্বিনেশন, উনি নিজেকে চালাতে, বৃহস্পতি আমাদেরকে চালনা করে। বৃহস্পতি হচ্ছে দেবগুরু, দেবগুরু কি করেন আমাদেরকে জীবনে চলার পথ করে দেয়। আচ্ছা, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। হ্যাঁ, মানে আমরা কিভাবে চলবো, মানে একজন ব্যক্তি সুন্দরভাবে পরিচালনা করবে। জন্মছকে বৃহস্পতির পজিশন ভালো না থাকলে পরিচালনা করতেই পারবে না, মানে নিজেকেই চালাতে পারে না, তো উনি কি পরিচালনা করবেন? আচ্ছা, এটাই বাস্তব। পরিচালনা করবার মতন জায়গাটা তার কিন্তু। হ্যাঁ, বৃহস্পতি যদি কারো জন্মছকে খারাপ হয়ে থাকে সে তো নিজেকেই চালনা করতে পারবে না, 20 জন 500-1000 লোককে কি করে পরিচালনা করবে? জন্মছকে দেখতে হবে বৃহস্পতির পজিশন কি। আমি হাত আর চার্ট যদি কাউন্সিলিং করা হয়, আমি এখান থেকে চার্ট দেখে হাতের প্রেডিকশন বলতে থাকি। কানেকশন কিন্তু যদি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ সব ঠিক থাকে 100% মিলে যায়। দেখুন, সেই কারণেই কিন্তু ওনার কাছে এত মানুষ ছুটে আসছেন দূর দূরান্ত থেকে, এবং তারা কিন্তু সমানে ওনার সাথে কানেকশন রাখেন। অর্থাৎ 5 বছর আগে যিনি দেখিয়েছেন তিনিও কিন্তু এখন কানেকশন রাখেন, তার কারণ একটা প্রপার গাইডলাইন ওনার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং সেই জায়গায় কিন্তু ডক্টরও রয়েছেন। অর্থাৎ আমরা ভাবি যে ডক্টর তো সায়েন্স নিয়ে পড়েছেন, তিনি কেন এই বিষয়ে আসবেন? ফিলিপিন্স থেকে একজন আগে 2 দিন আগে দেখালেন, আমি এখান থেকে বললাম দেখুন না আপনার এই হচ্ছে, হ্যাঁ, দুজনের মধ্যে একটা বিরাট মিসআন্ডারস্ট্যান্ডিং, অর্থের কোনো কমি নেই। মানুষ কলকাতায় কিন্তু প্রচন্ড পরিমাণে সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি অনলাইনে বিচারটা অনলাইনে টোটাল প্রেডিকশনটা অনলাইনের মাধ্যমে আমি আপডেট করে দিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে। দর্শক বন্ধুদের একটু বলেও রাখি যে অনলাইনে কিন্তু সমস্ত প্রেডিকশন আপনারা পাবেন, এবং জোটক বিচার যদি করাতে ইচ্ছুক হয় সেক্ষেত্রেও কিন্তু অনলাইনে অত্যন্ত স্বল্প মূল্যেই আমি বলবো যে জোটক বিচার কিন্তু আপনারা করাতে পারেন। শুক্র নিয়ে আলোচনা করি। শুক্রের মাউন্ট সবাই দেখতে থাকবেন। জন্মছকে শুক্রের পজিশন, এই শুক্রের জায়গায় দেখুন, এই জায়গাটা দেখুন কোন জাল জাল প্রচুর রেখা রয়েছে আপনার হাতে, এই জায়গাটায় দেখতে থাকুন, অনেক কাটা 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 জাল জাল রেখা রয়েছে। ঠিক আছে, এইখানে যদি কোনো শুক্রের মাউন্টে ক্রস চিহ্ন থাকে, আমাদের শুক্র মানে সুখভোগের কারক গ্রহ। আপনি যে কিছু জিনিস, শুক্র যদি খুব উঁচু অবস্থায় থাকে জন্মছকে, এই মাউন্টটা দেখতে থাকবেন। এই মাউন্টটা শুক্রের পজিশন যদি খুব ভালো থাকে, দেখা যাবে ওই জাতক জাতিকা সুখভোগ করতে ভালোবাসবে। সুখভোগ মানে কি, নতুন গাড়ি বাড়ি বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার রয়েছে শুক্র জন্মছকে ভালো থাকলে। এরপর শুক্র কিভাবে ভালো থাকে না, জন্মছকে শুক্র অনেক সময় দেখা যায় আপনার জন্মছকে শুক্র রবি দ্বারা পীড়িত। রবি দ্বারা পীড়িত কি মানে, শুক্র জন্মছকে রবির নক্ষত্র পেয়েছে, তার মানে কি আপনার জন্মছকে দেখবেন আপনি খুব সুন্দর দেখতে, যথেষ্ট যোগ্যতা আছে, আপনি সার্ভিস করেন, অথচ ম্যারেজ লাইফে বাধা হচ্ছে বা আপনাকে অনেকে পছন্দ করছে না, তার মানে জানবেন আপনার শুক্র ড্যামেজ। আচ্ছা, এই জায়গায় দেখবেন ক্রস চিহ্ন, একাধিক ক্রস চিহ্ন আছে বা প্রচুর জাল জাল চিহ্ন আছে, জানবেন আপনি একটা ভালো লেভেলে সার্ভিস করছেন, আপনি যথেষ্ট ভালো পজিশনে রয়েছেন, আপনার সবকিছু রয়েছে, আপনি দেখতে অপরূপ সুন্দর বা জাতক জাতীয় সুন্দর বা সুন্দরী যাই হোক না কেন, কিন্তু আপনি দেখাশোনা হচ্ছে কোনো কারণে আপনাকে অনেকে পছন্দ করছে না। কারণ কি জানেন, আপনার জন্মছকের কানেকশন তো ঠিক নেই। কানেকশনটা কি না, শুক্র প্লাস বক্রী। শুক্র প্লাস বক্রী মানে কি, আপনি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিলেন, তখন দেখা যাবে রবি শুক্র দ্বারা পীড়িত। রবি শুক্র থাকলে বলা হয়, আমাদের শাস্ত্রে বলছে দারিদ্র যোগ। দারিদ্র মানে অর্থনৈতিক দারিদ্রতা ভাববেন না, একদম এটা হচ্ছে সাংসারিক দারিদ্রতা যোগ। সাংসারিক জীবনে সমস্যা সৃষ্টি করে সাংসারিক দারিদ্রতা, এই শুক্রের মাউন্টের দেখবেন এই শুক্র। এরপরে আমি চলে গেলাম শনি। আচ্ছা, আমরা শনিতে যাওয়ার আগে আমরা একটা ফোন নিয়ে নেব, কিন্তু তার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলি যে দর্শক বন্ধুরা, আপনার জন্মছক এবং আপনার হাত যদি ঠিক মতন দেখা যায়, অর্থাৎ খুব সূক্ষ্ম বিচার করা যায় দুটো একসাথে মিলিয়ে, তাহলে কিন্তু সমস্ত
জীবনের যে সমস্ত মানে ব্যাপারগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু বিশ্লেষণ করা যায় এবং তার পিছনে যুক্তিগুলো বলা যায় এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের মাধ্যমে প্রতিকারও আমার চেম্বারে এসে আমি একদম এবং সেই জিনিসটি উনি কিন্তু করে থাকেন। তো সেক্ষেত্রে আমি একটু বলে রাখি যে এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টের পাশেই ওনার চেম্বার রয়েছে, সেখানে ওনার নিজের বাড়ি এবং নিজের বাড়িতেই চেম্বার রয়েছে। যারা আসতে চান তারা অবশ্যই বুকিং করবেন এবং আরো বিভিন্ন জায়গায় যে চেম্বারগুলো রয়েছে আমি একটু বলে রাখছি, তারপরে আমি ফোনটা নিচ্ছি। এয়ারপোর্ট চেম্বার ছাড়া ওরা দক্ষিণেশ্বরে চেম্বার রয়েছে, সোমবার দিনকে ওনাকে পাচ্ছেন বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত। কালীঘাটে চেম্বার রয়েছে, বেহালা সানরাইজ চেম্বার রয়েছে, টাইম হচ্ছে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার, আপনারা 2টো থেকে 6টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়াও গড়িয়ায় চেম্বার রয়েছে, বারাসাতে চেম্বার রয়েছে, হাওড়ায় চেম্বার রয়েছে, সল্টলেকে চেম্বার রয়েছে। দূরের বন্ধুরা নিরাশ হবেন না, আপনাদের জন্য চেম্বার রয়েছে। আমি ফোনটা নিয়ে তারপর আপনাদের চেম্বারগুলো উল্লেখ করব। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি, পাপাই অধিকারী। পাপাই অধিকারী ব্যারাকপুর থেকে। হ্যাঁ, পাপাই কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। পাপাই ডেট অফ বার্থ 1 ডিসেম্বর 1999। 1 ডিসেম্বর, হ্যাঁ আচ্ছা 1 ডিসেম্বর 1999, অর্থাৎ 1/12, তাই তো? 1/12/1999। একদম 1/12/1999। সময়? সময় বিকেল 5টা 3 মিনিট। বিকেল 5টা 3 মিনিট, ঠিক আছে। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুরে। পাপাই অনুষ্ঠান আগে দেখা হয়েছে কোনোদিন? আগে মাঝে মাঝে দেখি, সবসময় তো হয়ে ওঠে না। হ্যাঁ, সবসময় হয়ে ওঠে না এবং আমি পাপাই সহ সমস্ত দর্শক বন্ধুদের বলে দিচ্ছি যে এই অনুষ্ঠান ঠিক এই চ্যানেলে এই সময় হবে, ঠিক আছে? প্রতি মানে পাপায়ের জন্ম সময়টা কটায়? 1/12/1999। টাইম 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 হচ্ছে 5টা 3। 5টা 3 5টা 3 বিকেল। বিকেল 5টা 3 বিকেল, ঠিক আছে। উনি ক্যালকুলেশন করছেন। আমি যেটা বলে রাখছিলাম যে সেটা হচ্ছে যে এই অনুষ্ঠান কিন্তু প্রতিনিয়ত আপনারা দেখতে পাবেন না, প্রতি সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। 1 ডিসেম্বর 1999 বুধবার ছিল জন্মবার। বলছি পাপায়ের জন্মবার বুধবার ছিল, তাই তো? হ্যাঁ, উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি, কুম্ভ লগ্ন, দশমী কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল, তাই তো? এগুলো সমস্ত লিখে রাখলে ভালো হয়। হ্যাঁ, মনুষ্যগণ, নরগণ, ঠিক আছে। জানা ছিল আগে? এটা জানা ছিল? জানা ছিল, তাই তো? ঠিক আছে। বর্তমান কর্ম নিয়ে প্রশ্ন, তাই তো পাপায়ের? বলছি কর্ম নিয়ে প্রশ্ন তো? ঠিক ঠিক ঠিক। এই অনুষ্ঠানে কিছু বলতে হয় না, লগ্ন, নিজেটা বলে দেবেন। লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ নিজেই বলে দেবেন। পাপাই বর্তমান কর্মের জন্য কিসের চেষ্টা? কর্মের জন্য চেষ্টা করছো? হ্যাঁ, করছি, কিন্তু বাধা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলছি বাধা হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে, বাধা হচ্ছে, হচ্ছেই না কিছু। মানে হচ্ছে না, যাচ্ছ, পরীক্ষা দিচ্ছ। একটু কি নিয়ে পড়াশোনা করেছিলে? গ্র্যাজুয়েশন করেছি, গ্র্যাজুয়েশন, তারপর মাস্টার্স করেছি। মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে তো দেখছি তোমার ছকে। একটা যেটা বলছিলাম পাপাই, তোমার কর্মের যোগ আছে, কিন্তু বর্তমান যে কর্মের যে অধিপতি জন্মছকে একটা মঙ্গলের অশুভ প্রভাব রয়েছে, ঠিক আছে? হ্যালো, বলছি মঙ্গলের অশুভ প্রভাবের জন্য, মানে যাকে বলা হয় এক কথায় মাঙ্গলিক, ঠিক আছে? মাঙ্গলিক বললে ভয় পাবে, ওই জন্য আমি অশুভ বলছি। দ্বাদশে মঙ্গল বসে আছে তোমার জন্মছকে, তো এই মঙ্গলের অশুভ প্রভাবের জন্য কর্মে ব্রেক হচ্ছে, বাধা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? পরীক্ষা দেওয়া হচ্ছে। হ্যাঁ, কোন দিকে কাজবাজ হতে পারে বা চাকরি? কোন দিকে চাকরি? কোন সেক্টরে? কোন সেক্টরে? সেক্টর। হ্যাঁ, কোন সেক্টরে? 1 2 3 4 5 6 তুমি রেল সেক্টরে পরীক্ষা দিতে পারবে। ব্যাংক সেক্টর, রেল সেক্টর, ব্যাংকে পরীক্ষা দেওয়া হয়েছিল? না না, ব্যাংকে পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? কর্মের যোগ কানেকশন সবচেয়ে ভালো। কেন? কর্মপতি, বলি কর্মপতি তোমার বুধের ঘরে বসে আছে, ব্যাংক সেক্টরটা সবচেয়ে ভালো জায়গায় হবে। বা তুমি চন্দ্র বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি চন্দ্রকেতু। আর সরকারি চাকরির জন্য কোনো চেষ্টা করছো?
পরীক্ষা দেওয়া হয়েছে? দুটো পরীক্ষা দিয়েছো? এই যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো দিয়ে। হ্যাঁ ঠিক আছে, পরীক্ষা দিতে থাকো, তোমার কানেকশন রয়েছে। কিন্তু একটু যে বাধা রয়েছে সেটা বলছি, কর্মপতি যে বাধাটা রয়েছে সেটা মঙ্গল একটা অশুভ প্রভাব সৃষ্টি করেছে। আচ্ছা। সেটা ডাইরেক্ট ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে তুমি প্রেডিকশন করিয়ে টোটাল ব্যাপারটা গাইড নিয়ে এগিয়ে চলো, দেখবে হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু সেরকম অ্যাস্ট্রোলজারকেই দেখাবে যিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারটা করেন। ঠিক আছে? একটা মানে তাৎক্ষণিকভাবে এই আছে ওই আছে সেই আছে বলেই হয়ে গেল, সেই রকম অ্যাস্ট্রোলজারকে দেখিও না। সেক্ষেত্রে আমার মনে হয় যে অভয় শাস্ত্রীর সঙ্গে যদি তুমি যোগাযোগ করো সেক্ষেত্রে অনেক বেটার রেজাল্টটা তুমি পাবে। তার কারণ উনি কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারটা করেন। ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, সঙ্গে অবশ্যই থাকো। আমি পরবর্তী যে বন্ধু রয়েছে তাকে একটু নিয়ে নিই, তারপরে আমরা শনির যে স্থান সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আরেকজন তো বন্ধু রয়েছেন, আমরা একটু নিয়ে নিই। হ্যালো 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 হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার, আপনি রয়েছেন লাইভে? হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে লাইভে? না, আমার মনে হয় উনি ঠিক বুঝতে পারছেন না। তো সেক্ষেত্রে আমি এবার একটু শনির স্থান নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি একটু বলে নিই যে দূরের বন্ধুরা ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন, আপনারা নিরাশ হবেন না। আপনাদের ডাকে, আপনাদের আহ্বানে উনি কিন্তু দূরে চেম্বারগুলো করেন। সেক্ষেত্রে বাঁকুড়ায় চেম্বার রয়েছে, বিষ্ণুপুরে চেম্বার রয়েছে, মেদিনীপুরে চেম্বার রয়েছে আরামবাগে চেম্বার, পুরুলিয়ায় চেম্বার, সিউড়িতে চেম্বার, বর্ধমানে চেম্বার, দুর্গাপুরে চেম্বার, আসানসোলে চেম্বার এবং তারাপীঠে চেম্বার। এই প্রত্যেকটা জায়গায় ওনার চেম্বার রয়েছে। কিন্তু ঠিক কবে এবং কখন ওনাকে পাচ্ছেন আর কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য আপনারা বুকিং নাম্বারগুলো ইউজ করবেন। আর বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে রেড বক্সের মধ্যে দেওয়াই আছে। আমাদের নিচে রেড বক্সের মধ্যে যে ডিসপ্লে হচ্ছে 9836279251 এবং 8293544624, এই নাম্বার দুটো ডিসপ্লে হচ্ছে। আপনারা অবশ্যই এই দুটো নাম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করুন। এবং কলকাতার বন্ধুরা এয়ারপোর্টের জন্য অবশ্যই যোগাযোগ করুন। এছাড়াও তো আরো বেশ কয়েকটা চেম্বারের নাম আমি বলেই দিয়েছি, আবারও আমি সময় পেলে নিশ্চয়ই বলে দেবো। একজন বন্ধু ছিলেন কিন্তু আমার মনে হয় যে নেই এই মুহূর্তে। আপনি শনির জায়গা, শনি আমাদের জন্মছকে দেখতে থাকবেন শনির মাউন্ট। এই যে শনির মাউন্টটা দেখছেন, জন্মছকে যে শনির মাউন্ট রয়েছে, এই শনির মাউন্টে যদি কালো তিল থাকে, এই জায়গা এই পয়েন্টে কালো তিল থাকে খুব ভালো, শুভ। কালো তিল যদি এইখানে থাকে খুব শুভ। কিন্তু শনির মাউন্টে কোনো ক্রস চিহ্ন থাকলে বা শনির মাউন্ট ডাউন হয়ে গেলে সেক্ষেত্রে দেখা যায় কর্মপতি, আমাদের জন্মছকের লাগনিক দশম স্থানের অধিপতি শনি। এই শনি আমাদের কর্মপতি, মানে যতটা যে কর্ম করবে, মানে ভালো খারাপ, উনি হচ্ছেন জাজ। মানে ভালো কর্ম করলে উনি তাকে যথেষ্ট পাওয়ার দেবেন, আর খারাপ কর্ম করলে পানিশমেন্টও সেই রকম দেন। আচ্ছা, শনিদেব এমন একটা জিনিস, তো শনির 7.5 দেখা যায় সব সময় যে খারাপ হবে এটা ব্যাপার নেই। আপনি যদি সঠিক কর্ম করেন, জীবনে সঠিক পথে চলেন, সঠিক কর্ম করেন, জীবনে উনি আপনাকে অনেক কিছু দেবে। আর যদি আপনি বেঠিক পথে চলেন, উনি যখন শনির মহাদশা, শনির অন্তর্দশা আসবে বা 7.5 আসবে, আপনাকে বুঝিয়ে দেবে মহারাজ কি জিনিস। আচ্ছা, আমাদের মানে লাগনিক দশমের মানে কর্মপতি শনি। শনি আমাদের জীবনে কর্মটা পরিচালনা করে। আচ্ছা, কিন্তু সব সময় যে সে খারাপ ফল দেবে তা কিন্তু নয়। আমরা যা কর্ম করব, যা কর্ম করব, তার ব্যাড কর্ম করলে ব্যাড এফেক্ট, যদি সৎ কর্ম করি ভালো এফেক্ট। ঠিক আছে, ভালো বা খারাপের উদাহরণ উনি দিয়ে থাকেন। তো দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার জন্মছকে শনির 7.5 চলছে বা খারাপ চলছে, একটু পূজা পাঠ করবেন, শনিদেব শনিবারে একটু পূজা পাঠ করবেন, তাহলে দেখবেন অনেক ভালো। পরে যে আঘাত লাগা, চোট লাগা, এরপর কি দেখা যায়, দেখা যাচ্ছে জন্মছকে অষ্টমের কানেকশন শনির সাথে, দেখা যাচ্ছে রাহু মঙ্গল শনির সাথে অষ্টমের কানেকশন, তখন দেখা যাচ্ছে দুর্ঘটনা হঠাৎ। তো তখন কি করবেন, কিছু জপ আছে, এই মন্ত্রগুলো উচ্চারণ করলে দুর্ঘটনা তো জীবনে চলার পথে কম বেশি হতেই পারে। তো সেক্ষেত্রে এই জপগুলো উচ্চারণ করতে পারলে বা প্রতিদিন বাড়িতে বেরোবার সময় ঠাকুর দেবতাকে একটু স্মরণ করতে পারলে এই দুর্ঘটনার হাত থেকে অনেক সময় রেহাই পাওয়া যায়। কি রকম দেখা যাচ্ছে শনি হচ্ছে কর্মপতি। তো এই শনি কি হয়, জন্মছকে ক্রস চিহ্ন রয়েছে, আপনি তো আর জানেন না যে শনির মহাদশা, শনির অন্তর্দশা, গোচরে শনির 7.5, আপনি জানা সম্ভব না, এটা সাধারণ মানুষের পক্ষে তো জানা সম্ভব না। তো সেক্ষেত্রে যাবার সময় দেখবেন
হঠাৎ করে পড়ে যে আপনার ডান পাটা ভেঙে গেল বা হাতটা ভেঙে গেল বা আঘাত কোনো চোট লাগলো, শনি কিন্তু এই দেখা মানে অর্থোপেডিক্সের কারক গ্রহ শনিদেব। আচ্ছা মানে জন্ম ছকে শনির পজিশন ভালো না থাকলে হ্যাঁ। একজন বিখ্যাত ব্যক্তি হতে গেলে শনিকে ফেভার থাকতে হবে। আচ্ছা আমি জাস্ট ওপেন মিডিয়াতে বলছি না, আমার কাছে চার্ট আছে, বিখ্যাত ব্যক্তি হতে গেলে শনিকে ফেভার থাকতে হবে। দেখুন সঙ্গে আমরা শনি না বৃহস্পতির আমরা কানেকশন। মানে অনেকেই মানে এই শনিদেবের নাম শুনলেই একটা ভয়ে কেঁপে উঠেছে, বলে বাবা সব সময় মনে হয় খারাপ ফল, না, এটা কিন্তু নয়, উনি না, কিন্তু আমাদের সেটা বললেন। ব্যাপারটা শনি সব সময় খারাপ, আমার সবচেয়ে শনিবারটা সবচেয়ে ফেভারে যায়, ভালো থাকি। কেন? কারণ কি বলি, কর্মটা সঠিক করতে হবে। একদম। আমি যদি মানে বেঠিক কর্ম করি, আমাকে উনি বুঝিয়ে দেবেন বা সঠিক কর্ম করলে উনি তাকে সাপোর্ট দেন। আপনার কর্মের উপরই ডিপেন্ড কর্ম করছে আমি উনি কিভাবে আমি যা আপনাকে করব, ফল আমি দেবেন। ভাবছি কেউ দেখতে পাচ্ছে না, সব দেখতে পাচ্ছে মাথার উপরে যিনি আছেন, এ টু জেড। আপনি ভাববেন না কখনো যে আমি এটা ভুল করলাম বা এটা ঠিক করলাম, কেউ দেখছে না আমার, কিন্তু উনার ক্যামেরাতে আপনি ফাঁকি দিতে পারবেন না। ঠিক আছে, একদম। যাই হোক। আচ্ছা আমরা আর একটা ফোন নিয়ে নিই, তারপর দেখি আমরা কতটা আলোচনা করতে পারি। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সোমপ্রকাশ দাস বলছি কন্টাই থেকে। সোমপ্রকাশ দাস কন্টাই থেকে, অর্থাৎ কাথি থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 10/3/1996। 10/3 হ্যাঁ হ্যাঁ 1996। 1996, 10/3/1996, 1996। সময় রাত্রি 9:16 PM। রাত্রি 9:16 PM। 10/3/96, রাত্রি 9:16। আচ্ছা জন্মস্থান কোথায়? কন্টাই। কন্টাইতেই জন্ম। আচ্ছা অনুষ্ঠান আগে দেখা হয়েছে সোমপ্রকাশ? হ্যাঁ অনেকদিন আগে। টাইমটা আচ্ছা টাইমটা হচ্ছে রাত্রি 10টা 9:16। ও 9:16, রাত্রি 9:16 PM, মানে রাত্রি 9:16 আর কি। আর জন্মস্থান হচ্ছে কন্টাই। 9:16 PM, তাই তো? জন্মস্থান কোনটাই? ঠিক আছে, জন্মস্থান কন্টাই। এই অনুষ্ঠান দর্শক বন্ধুদের বলি যে সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলেই কিন্তু সোমপ্রকাশ। হ্যাঁ স্যার। হ্যাঁ, জন্মবার বৃহস্পতিবার ছিল? হ্যাঁ রবিবার। রবিবার ছিল কি? 96 তো? হ্যাঁ হ্যাঁ 10/3/1996। ও 10/3, সরি, হ্যাঁ, 10/3, আমি 10/3, 10 অক্টোবর। না 10/3/1996। 10/3/1996, ওকে ওকে। আর রাত্রি 9:16। 93 96 96, ওকে ওকে ওকে। 10/3 মার্চ মাস। হ্যাঁ 10 10/3 10/3 না, ঠিক আছে, উনি ক্যালকুলেশন করছেন, কারণ ডেটা যদি একটু উল্টো হয়ে যায় তাহলে সমস্ত প্রেডিকশনটাই উল্টো হয়ে যায়, তাই উনি একটু ভালো করে করছেন। হ্যাঁ 10/3/1996। আমি 10/3/1996। হ্যাঁ জন্মবার রবিবার ছিল? বলছি 10 মার্চ 1996 রবিবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন। বলছি হ্যাঁ, তোমার কর্ম নিয়ে প্রশ্ন তো? হ্যাঁ হ্যাঁ বলছি কর্মের চেষ্টা করছো? হ্যাঁ চেষ্টা করছি। তোমার হাতে কিন্তু চাকরির যোগ রয়েছে আচ্ছা এখন বর্তমানে। কর্ম করছো তো কোথাও মনে হচ্ছে? না না করছি, চেষ্টা করছি। চেষ্টা করে যাচ্ছ, কিন্তু তোমার জন্মছকে রবি বুধ বুধায়িত্ব যোগ রয়েছে। পরীক্ষা দিয়েছো? 2-3টে পরীক্ষা দিয়েছো? হ্যাঁ চাকরির পরীক্ষা দুটো, মানে স্কুল টিচারের পরীক্ষা দিয়েছো? হ্যাঁ 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 না আচ্ছা। বলো। বলছি স্কুলে পরীক্ষা দেওয়া হয়েছে? হ্যাঁ দেয়া হয়েছে স্যার। ওকে দেয়া ওকে হয়েছে। ওকে ওকে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ তোমার জন্মছকে কিন্তু চাকরির যোগ আছে, ঠিক আছে? কটা পরীক্ষা দিয়েছো? 2টো না 3টে? দুটো দিয়েছি, পুরো দিয়েছি, প্রাইমারিতে। কিন্তু হ্যাঁ চালিয়ে যাও, জন্মের ছক আছে, পারলে কোথাও যে জায়গা কর্মপতি যে পজিশনে বসে রয়েছে। আচ্ছা 1 2 3 4 5 6 কর্মপতি, স্কুল লাইনে তোমার চাকরি হবে। বাহ। আচ্ছা স্কুল, হ্যালো বলছি স্কুল লাইনে চাকরি হবে, কিন্তু পারলে কোনো একটু সাপোর্ট গার্ডের মধ্যে এগাতে পারলে ভালো হতো। কর্মপতি ভালো অবস্থায় রয়েছে, কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। যে সমস্যাটা কি না, সমস্যাটা কর্মপতির কানেকশনটা একটু ডাউন রয়েছে, বা যেটা রয়েছে সেটা হচ্ছে আংশিক, হ্যাঁ কর্মপতির কানেকশনের সমস্যা একটু রয়েছে, মানে বৃহস্পতি যে পজিশনে রয়েছে 90% কানেকশন রয়েছে, ঠিক আছে? তুমি চালিয়ে যাও, স্কুল শিক্ষকের চাকরি তোমার যোগ রয়েছে, ঠিক আছে? এবং উনি কিন্তু বললেন স্কুল টিচারের চাকরির যোগ রয়েছে, আর পরীক্ষা তো দেওয়া হয়েছে। হ্যাঁ পরীক্ষা তো দেওয়া হয়েছে। চাকরিটা হওয়ার পর কিন্তু আমাদের ফোনে একটু জানা
জানাতে হবে সোমপ্রকাশ, ঠিক আছে? আচ্ছা, আজকে তো আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, কিন্তু এয়ারপোর্ট চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। এছাড়াও দক্ষিণেশ্বরে পাচ্ছেন, মন্ডেতে, কালীঘাটে পাচ্ছেন, বেহালায় পাচ্ছেন, গড়িয়া পাচ্ছেন, বারাসাতে পাচ্ছেন, হাওড়ায় পাচ্ছেন, সল্টলেকে। নিশ্চয়ই বুকিং নাম্বার আপনারা নোট ডাউন করে নিয়েছেন। এই বুকিং নাম্বারে আপনারা ফোন করুন। দূরের বন্ধুরা, কাছের বন্ধুরা সকলেই কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আর অনলাইনেও বিচারের ব্যবস্থা রয়েছে, সুতরাং যদি অনলাইনে বিচার করতে চান সেক্ষেত্রেও আপনারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। টোটাল এ টু আপডেট করে আমি পাঠিয়ে দিই, একদম সমস্তটা আপডেট করে উনি কিন্তু আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। সুতরাং কোনো চিন্তা নেই, শুধু ওনার সঙ্গে দেখা করুন এবং প্রপার গাইডলাইনের মাধ্যমে নিজের জীবনটাকে সুন্দর করে ফেলুন, সাজিয়ে ফেলুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি।